তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আলাদা করে বিশ্ববিদ্যালয়ের দাবি অযৌক্তিক। দাবির মুখে আর কোনো অযৌক্তিক সিদ্ধান্ত না নেয়ার কথা জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। শেরেবাংলা নগরে একনেক পরবর্তী ব্রিফিংয়ে তিনি বলেন, দাবি আদায় জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না। দেশের মোট সরকারি বিশ্ববিদ্যালয়ের অর্ধেক সংখ্যকই হয়েছে গত 7 বছরে, যা বিশ্বে এক অনন্য রেকর্ড। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আলাদা করে বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করে তিতুমীর কলেজ সহ ঢাকার ঐতিহ্যবাহী 7 কলেজ। পরিস্থিতি ভিন্ন দিকে মন নিলে শিক্ষার্থীদের দাবির প্রতি ইতিবাচক মনোভাব দেখায় অন্তর্বর্তী সরকার। এমন সময়ে 7 কলেজ থেকে বেরিয়ে আলাদা করে বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন শুরু করে তিতুমীর কলেজ। তাদের আন্দোলনে ভোগান্তিতে পড়েছে রাজধানীবাসী। রবিবার একনেক পরবর্তী ব্রিফিংয়ে শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ জানান, তিতুমীর কলেজ শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক। সময় বেঁধে দিয়ে একটা কলেজের ছাত্ররা হঠাৎ করে একটা কলেজকে হঠাৎ করে সময় সীমার মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা, এটা কোনো যৌক্তিক দাবি না। এবং আমরা এখন থেকে আর এই ধরনের সময় বেঁধে দেওয়া দাবির মুখে এমন সিদ্ধান্ত নেব না যেটা শুধু আমাদের সময়ের না, এটা পরবর্তী অনেক সময়ের ভবিষ্যতে বহুদিনের জন্য এটা একটা অযৌক্তিক সিদ্ধান্ত করলে সেটা বহুদিনের জন্য একটা বোঝা হয়ে থাকবে। সাধারণ শিক্ষার্থীদের ক্লাসের সুযোগ করে দেওয়ার পাশাপাশি জনদুর্ভোগ যেন না হয় সেই বিষয়টি বিবেচনায় নিয়ে কর্মসূচি দেওয়ার কথা বলেছেন শিক্ষা উপদেষ্টা। তিতুমীর কলেজেরও সাধারণ শিক্ষার্থীদের যাতে শিক্ষাক্রমে অসুবিধা না হয়, তারা ক্লাস করতে চায়, আমার কাছে অনেকে বলেছে, লিখেছেও, এবং জনদুর্ভোগ যাতে না হয়, কর্মসূচি যদি দিতেই হয় সেরকম কর্মসূচি দিতে থাকুক। বিশেষ বিবেচনায় যদি বাংলাদেশের কোনো কলেজকে আমি বিশেষ বিবেচনায় নেব, সেটা নেব রাজশাহী কলেজ। কারণ রাজশাহী কলেজ হলো বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী কলেজ এবং সবচেয়ে পুরাতন কলেজ। শিক্ষা উপদেষ্টা জানান, সরকারি বিশ্ববিদ্যালয়ের অর্ধেক সংখ্যকই হয়েছে গেল সরকারের শেষ 7 বছরে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের সুবিধা না থাকায় অনেকগুলোর বরাদ্দ স্থগিত রাখার কথাও জানান তিনি। ওই বিশেষ সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।